الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على روح سيدنا محمد في الأرواح وعلى جسده في الأجساد وعلى قبره في القبور وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع. صلى عليه وآله सारे दुनिया तैकिया में मिसल तो कहानी तेरे मानन हुस्न सूरत चंद भी हो तनिही बलगल गुलाब كشف الدجى بجماله حسنت جميع. صلى عليه وآله. عرب دشت مکہ نگارے মা আমিনার যেতায় গর খোদার করুণা কৌসর হয়ে জর সে বরাবর বলগল ওলা বিকমালিহি كشف الدجى بجماله. صلى عليه وآله. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد سيد الكونين والثقلين
والفارقين من غراب ومن غجم نبينا الأمير النهي فلا أحد أبر في قول الله منه ولا نغم هو الحبيب الذي ترجى شفاعته في كل قول من الأهوال مقتحم وانصب إلى ذاته ما شئت من شرف وانصب إلى قدره ما شئت من عظام فإن فضل رسول الله ليس له حد فيريب عنه ناطق بفم يا خير من يمام الغفون ساحته سعيا وفوق متون الأنياق الرسوم سعيا وفوق متون الأنياق الرسوم سريت من حرام ليلا إلى حرام كما سار البدر في داج من الظلام كما سار البدر في داج من الظلام दिल मेरा तस्खीर किया एक गरबी ने मक्की मदनी हाशिमियो मुत्तलबी है आदम के लिए फख्र गली नसबी है मक्की मदनी हाशिमियो मुत्तलबी है मक्की मदनी हाशिमियो मुत्तलबी है ऐसा इरे बैते नबवी याद रहे ये खाबिदा ये रूह नबी ये गरबी है आहिस्ता कदम नीचे निगाह पुस्त सदा हो बेकायदा ये जुम्बश लबो बेअदबी है बाला तरल अर्श समा जन्नत फिरदौस आराम गाहे खाके रसूल गरबी है क्या शान है अल्लाह के महबूब नबी की क्या शान है अल्लाह के महबूब नबी की महबूब खुदा वो है जो महबूब नबी है महबूब खुदा वो है जो महबूब नबी है मोहतरम सदर इजलास उपस्थित मुरब्बियान निजाम तरुण युव समाज पर्दार आড়ালে অত্যন্ত সম্ভ্রান্ত পর্দানশীল মা ও বোনেরা আমার বন্ধুগণ হাফিজ জালালউদ্দিন সুয়ুতি বলেন মুর্দাকে কবরের মাটিতে রেখে দেওয়ার সাথে সাথে চারটা অবস্থা হয় চারটা শ্রেণী বিভাগ এক নম্বর ফার্স্ট ক্লাসের মর্যাদা যারা পাবেন তাদেরকে কবরের মাটিতে শয়া রেখে দিয়ে কবরের মাটি ছাপ দেওয়ার পর কবরটাকে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেন সুবহানাল্লাহ তাদের কবর সরাসরি জান্নাতুল ফিরদাউস হয়ে যায় এবং সেই মুর্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যেই বডি মুবারক ছিল শরীর মুবারক ছিল সেই শরীরের সাথে রূহের কানেকশন ঘটাইয়া দেন এই সমস্ত মুর্দাগণ কবরের ভিতরে দুনিয়াতে যেই শরীর ছিল সেই শরীর নিয়ে সশরীরে কবরের ভিতরে জিন্দা অবস্থায় থাকেন সুবহানাল্লাহ এটি হলো কবর জগতে এক নম্বর মর্যাদার পজিশন এক নম্বর মর্যাদার পজিশনে দুইটা কথা এক নম্বর মর্যাদার পজিশনে মৌলিকভাবে কয়টা সম্মান দুইটা একটা হইল কবরকে সরাসরি জাহান্নাম
সরাসরি জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ, বড় করে কন। এবং দুনিয়ার শরীর নিয়ে কবরের মধ্যে জিন্দা থাকার জন্য আল্লাহ ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। এটা হলো কবর জগতের হাই ক্লাস। 2 নম্বর হইল এই হাই ক্লাস কারা এই সম্মানে ভূষিত হবে কবর জগতে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত তাজদারে মদিনা, জিগর গুশে আমিনা, আহমদ মুস্তফা, মুহাম্মদ মুস্তফা, সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবীগণ কবরের মধ্যে নিজ নিজ কবরে সশরীরে জীবিত, এবং সমস্ত নবীগণের কবর আল্লাহ পাক জান্নাত বানিয়ে দিয়েছেন। বড় করে কোন সুবহানাল্লাহ। এই লোক কবর জগতের 1 নম্বর সম্মানের পজিশন। 2 নম্বর হইল কবরের মধ্যে, মাটির মধ্যে মুর্দাকে শায়িত করে রেখে দেওয়ার সাথে সাথে আল্লাহ কবরকে জান্নাত না বানাইয়া মুর্দার রূহটাকে আল্লাহ জান্নাতের ভিতরে ট্রান্সফার করে দেন। সুবহানাল্লাহ। 1 নম্বর পজিশন ছিল কবর জগতে, কবরে জান্নাত বানানি হয়। আর 2 নম্বর পজিশন হইল কবরে জান্নাত না বানাইয়া মুর্দার রূহটাকে জান্নাতের ভিতরে ট্রান্সফার করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এটাও পজিশন কম না। এবং কবরের মধ্যে যেই দেহটা পড়ে থাকে, এটা পচেও না, গলেও না, যেভাবে দাফন করছেন সেইভাবে আল্লাহর সামনে হাজিরা দিবেন। সুবহানাল্লাহ। পচবেও না, গলবেও না। এই 2 নম্বর পজিশন হইছে তাম দুনিয়ার মধ্যে যত মুসলমান বেঈমান নাস্তিকের মোকাবেলায় আল্লাহর কলিমাকে বুলন্দ করার উদ্দেশ্যে লড়াই করে যারা ময়দানে শহীদ হন, এই সমস্ত শহীদগণের কবরের জীবনের অবস্থা হাফেজ জালালউদ্দিন সুয়ুতি লেখেন, এরা লাশ কবরের মধ্যে পচবেও না, গলবেও না, একদম তাজা রক্তাক্ত অবস্থায় আল্লাহর সামনে হাসরের ময়দানে শহীদগণের অবস্থা। 3 নম্বর হইল 3 নম্বর সম্মানের পজিশন। রাসূল বলেন সেখানে পরীক্ষা দিতে হবে। সাধারণ সালিহিন মুমিনিন সমস্ত নেককার বান্দাগণ কবরের মধ্যে সওয়ালের সম্মুখীন হবেন। 3 প্রশ্নের জবাব যদি বান্দায় দিতে পারে, বুখারী শরীফের হাদিসে আছে, আল্লাহর নবী বলেন, আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিশু লাহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। জান্নাতের শাহী লেবাস পরাইয়া দাও, জান্নাতের বিছানা বিছাইয়া দাও, আর জান্নাত বরাবর বান্দার কবর থেকে একটা গেট খুলে দাও। এই গেট দিয়ে আরামদায়ক বাতাস আপ ডাউন করবে। আল্লাহ বলবেন, নুম কানাউমাতিল আরুস, হে আমার মুমিন বান্দা, নেককার বান্দা, তুমি 3 প্রশ্নের জবাব দিতে পেরেছ, তোমার জন্য এই জান্নাতের শান্তি দিলাম কবরের জিন্দেগিতে। এই আল্লাহ বলবেন, তুমি নতুন জামাই যেভাবে নতুন বউ নিয়ে ঘুমায় এইভাবে তুমি শুয়ে থাকো। সুবহানাল্লাহ। জোরে জোরে বলো। এটাই হলো কবর জগতের 3 নম্বর অবস্থা। কবর জগতের 3 নম্বর অবস্থার মধ্যে প্রশ্নের সম্মুখীন হতে হবে, এবং আল্লাহ যে পুরস্কার দিবেন সেই পুরস্কারটা হইল কবর জগতে কি পুরস্কার? কবরে সরাসরি জান্নাত বানানো হবে না, রূহকে জান্নাতের ভিতরে পৌঁছাইয়া দেওয়া হবে না, বরং কবর বরাবর জান্নাত থেকে একটা গেট খুলে দেওয়া হবে। এই গেট কবরের সাথে বাতাস আপ ডাউন করবে, আর তার কবরটাকে
একটা দুনিয়ার সমান করে আল্লাহ সুপ্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহ। এত বড় সুপ্রশস্ত কবর জগৎ হবে। এখানে কিছু প্রশ্ন জাগে, এইটা আমার আলোচনার শেষের দিকে জবাব দিব। 4 নম্বর পজিশন হইল যদি বন্দায় 3 প্রশ্নের উত্তর দিতে না পারে। বুখারীর হাদিসে আছে, আল্লাহর নবী বলেন, আল্লাহ ঘোষণা দিবেন, আলবিসুহু মিনান নার ওয়া আফরিশু লাহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আমার বান্দাকে জাহান্নামের অগ্নিতপ্ত পোশাক পরাইয়া দেয়, এই বান্দার জন্য জাহান্নামের আগুনের বিছানা বিছাইয়া দেয়। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, হে গজবের ফেরেশতারা, এই কবর থেকে জাহান্নামের দিকে একটা গেট খুলে দাও। জাহান্নামের অগ্নিতপ্ত বাতাস কবরের মধ্যে আপ ডাউন করবে। এই অবস্থায় বান্দা এই জাহান্নামের অগ্নিতপ্ত বাতাসে জাহান্নামের আগুনের পোশাক গায়ে দিয়া জাহান্নামের বিছানার মধ্যে ছটফট 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 করতে 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 কিয়ামতের সিংহা বাজবে। চিল্লাইয়া কর নাউজুবিল্লাহ। এই লোক কবর জগতের 4টা অবস্থা। গরম সাদাও। কবর জগতের কয়টা অবস্থা বলছি, সবাই মুখস্থ করেন। কয়টা? এই 4টা অবস্থা মুখস্থ এই জন্য হাফেজ জালালউদ্দিন সুয়ুতী শরহুস সুদূর ফি মারিফাতে আহওয়ালিল কবর নামী কিতাবে এই 4টা অবস্থা মৌলিকভাবে আলোচনা করেছেন। বন্দার এই সম্মানের পজিশন হল কবর জগতে 4টা। 1 নম্বর পজিশন সমস্ত নবীগণের, 2 নম্বর হইল সমস্ত শহীদগণের, 3 নম্বর হইল 3 প্রশ্নের জবাব যারা দিতে পারবে মুমিনিনে সালিহিনগণের, 4 নম্বর হইল মুনাফিকুন এবং কাফিরুন, যারা 3 প্রশ্নের জবাব দিতে ধরা খেয়ে যাবে তাদের হইল 4 নম্বরের অবস্থা। আমার বন্ধুগণ, একটা একটা করে আলোচনা করব। 1 নম্বর হইল সমস্ত নবীগণ নিজ নিজ কবরে জিন্দা না মুর্দা, আওয়াজ দিয়ে বলতে হবে, গরম করেন মজলিস। সমস্ত নবীগণ কবর জগতে মুর্দা না জিন্দা? আওয়াজ, জিন্দা না মুর্দা? সমস্ত নবীগণ কবরের ভিতরে সশরীরে জীবিত আছেন। খালি জিন্দা আর জীবিত বললে হবে না, এখানে শুভঙ্করের ফাঁকি আছে। আহলে হাদিস বনাম আহলে খবিস, এই আহলে খবিসের দলেরা বর্তমান পৃথিবীতে যত ফিতনার জন্ম দিয়েছে তার মধ্যে একটা ফিতনা হলো নবীগণকে কবর জগতে তারা রুহানি ভাবে জিন্দা মানে, সশরীরে জিন্দা মানে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবীগণ নিজ নিজ কবরে সশরীরে জিন্দা রয়েছে। সমস্ত নবীগণ কবরের মধ্যে রুহানি ভাবে জিন্দা না সশরীরে জিন্দা? সশরীরে জিন্দা না রুহানি ভাবে জিন্দা? হুজুর, সশরীরে জিন্দা রুহানি ভাবে জিন্দা। বেশকমটা কিতা? বেশকমটা হইল রুহানি ভাবে জিন্দা যারা জাহান্নামী তারাও, কথা কও, যারা সাধারণ মুমিন থাকবে তারাও কবরের মধ্যে রুহানি ভাবে জিন্দা। সমস্ত বেঈমান কাফিরেরা কবরের মধ্যে রুহানি ভাবে জিন্দা। নবীগণ যদি রুহানি ভাবে জিন্দা হয়, নবীর সম্মানে আমার সম্মানে কোনো বেশ কম থাকে না, অথচ নবীগণের সম্মান আকাশ চুম্বি। চিল্লায়ে কও। আমরা নবীরে আমরার মতো সম্মান দিতে চাই না, বাড়াইতে চাই। আওয়াজ দিয়ে বলুন, নবীর সম্মান কমাইতে চাই না বাড়াইতে চাই? নবীর সম্মান যদি বাড়াইতে চাই তাহলে বলতে হবে নবী আমরার মতো কবর জগতে না আরো হাই ক্লাস। হাই ক্লাস কিভাবে হবে? আমরা কবরের ভিতরে থাকবো রুহানি ভাবে জিন্দা। সমস্ত নবীগণ নিজ নিজ কবরে আসেন সশরীরে জিন্দা। আমরার কবর হইল কবর, আর নবীগণের কবর হইল রিয়াজুল জান্নাত, রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, বেহেশতের বাগান। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া বিসনাদিল মুত্তাসিল মিন্না ইলাল ইমামিল হাফিজিল হুজ্জাতি আমিরুল মুমিনিনা ফিল হাদিসি
আবি আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম আব্দুল মুগিরা ইবনে বারদিস বাতাল জৌফি ইয়ামানি বুখারী قال حدثنا مسدد قال حدثنا يحيى بن عبيد الله عن حفص بن عاصم عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم ما بين بيتي ومنبري روضة من رياض الجنة ومنبري على حوضي أو كما قال النبي صلى الله عليه وسلم সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফ থেকে একখানা হাদিস সনদ সহ তিলাওয়াত করলাম। এই জন্য সনদ সহ তিলাওয়াত করেছি, বর্তমান পৃথিবীর আহলে হাদিসরা এরা বুখারী শরীফ মানে আর কোন কিতাব না মানলেও বুখারী শরীফের হাদিসের মধ্যে বিশ্বনবী সাইয়্যিদুল কাউনাইন কি বলেন? আল্লাহ নবী বিশ্বনবী বলেন, ওরে আমার আদরের সাহাবীগণ, আমার কবর থেকে নিয়ে আমার ঘর থেকে নিয়ে আমার মিম্বর পর্যন্ত রে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি জান্নাতের বাগান বানায়া দিয়েছে। বিশ্বনবী বলেন, মা বাইনা বাইতি, আমার ঘর থেকে নিয়ে মিম্বর পর্যন্ত আল্লাহর নবীর ঘর। এখন তো এখানে কোন ঘর নাই গো, নবীজির কবর মুবারক জুরুসরা কোন চিল্লায় ঠিক না বেঠিক? নবীজি ঘর শব্দ বলেছেন কিন্তু কবর কেন বলেন নাই? এর ব্যাখ্যায় উমদাতুল কারি শরীফে সহিহুল বুখারী হাফেজ বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহর নবীর ঘর, বিশ্ব নবীর ঘর যেইখানে, আল্লাহ নবীর কবর সেইখানে। নবীজি যেই ঘরের ভিতরে ইন্তেকাল করে রে, সেই ঘরের ভিতরে বিশ্ব নবীকে দাফন করা হয়েছে। সমস্ত নবীগণের সুন্নত তরিকা হলো, নবীগণ যেই ঘরের ভিতরে ইন্তেকাল করে রে, এই ঘরের ভিতরে সমস্ত নবীগণকে দাফন করা হয়েছিল। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিসে এসেছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت ان النبي صلى الله عليه وسلم توفي في بيتي ولقد توفي في ما بين حاقنتي وساكنتي। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, বিশ্ব নবী, আমার ঘরের ভিতরে বিশ্ব নবীজির ইন্তেকাল হয়েছে এবং আমার বুকের উপর বিশ্ব নবীজির দম গেছে। নবীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আমার তুতি এবং আমার সিনার মধ্যখানে বিশ্ব নবীজি জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। মজার ঘটনা, হযরত আয়েশা সিদ্দিকার হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে এই হাদিস বয়ান করছেন। এই ঘটনা হযরত আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উনি বলেন যে আমি এক রাত্রে শুইলাম আর রাত্রিবেলায় স্বপ্নে দেখি আকাশের পূর্ণিমার ছাপ জমিনের মধ্যে পড়ে গেছে। পয়রা এই ছাপটা আমার ঘরের ভিতরে, আমার ঘরের মাটির নিচে লুকিয়ে গেছে। আকাশের পূর্ণিমার ছাপ জমিনের মধ্যে পড়লো। আমি ভীতর সন্ত্রস্ত হইয়া আমি স্বপ্ন যুগে কানতে কানতে আমার ঘুমটা ভেঙে গেছে। চিল্লায়ে কইলেন সুবহানাল্লাহ। হযরত আয়েশা বলতেছেন, আমি কানতে কানতে যখন আমার ঘুম ভাঙলো, আবার ঘুমাইলাম। ঘুমাইয়ে দেখি, আবার স্বপ্নে দেখি আকাশের পূর্ণিমার চাঁদ জমিনের মধ্যে পড়ে আমার ঘরের মাটির নিচে লুকাই গেছে। আরেকটা চাঁদ লুকাইছে। আবার আমি কানতে কানতে ঘুম ভাঙলো। আবার যখন আমি শুইলাম, আবার স্বপ্নে দেখি আকাশের আরেকটা ছাদ জমিনের মধ্যে পড়া। আর কোন বিবির ঘরে যায় না, আল্লাহর রসুলের আর কোন স্ত্রীর ঘরে যায় না। শুধু এই চাঁদটাও আমার ঘরের ভিতরে মাটির নিচে লুকাই গেল। আমি চিন্তায় পড়ে গেলাম। একটা স্বপ্ন আমি 3 বার দেখতেছি, আকাশের পূর্ণিমার ছাদ জমিনের মধ্যে পড়ে আর আমার ঘরের মধ্যে লুকায়। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ভীতর সন্ত্রস্ত হইয়া কাঁদতে কাঁদতে 2টা চোখ খুলে গেছে। আল্লাহর রাসূলের একটা অভ্যাস ছিল, ফজরের নামাজ আদায় করে সমস্ত বিবিগণের ঘরে একজন একজন করে সকলের অবস্থা জিজ্ঞেস করতেন। হযরত আয়েশা বলেন, আল্লাহ নবী বিশ্ব নবী
ফজরের নামাজ আদায় করে বিশ্ব নবী আমার ঘরের ভিতরে গেলেন। গিয়া দেখেন আমি কাঁদতে কাঁদতে আমার দুইটা চক্ষু লাল হয়ে গিয়েছে, আমার দুইটা চক্ষু ফুলে গিয়েছে। হযরতে আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, ওয়া মায়ুব কি ইয়া হুমায়রাতি, ওরে আমার আদরের স্ত্রী, সুন্দর স্ত্রী গো, তোমাকে কোন জিনিস কাঁদালো? তুমি কেন কাঁদতেছো? তুমি কেন, তোমার দুইটা চক্ষু কেন ফুলে গেল? ওরে আমার আয়েশা, শোনো, কে তোমাকে গালি দিয়েছে? কে তোমাকে কষ্ট দিয়েছে? ওরে আমার আদরের স্ত্রী, তুমি কেন কাঁদতে কাঁদতে তোমার চোখটা লাল হয়ে গেল? আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আমাকে কেউ কোনো গালি দেয় নাই, আমাকে কেউ কোনো কষ্ট দেয় নাই। আজকে রাত্রে যখন বিছানার মধ্যে যখন শুইতে গেলাম গো, ওগো নবীজি, আমি রাত্রে বেলায় স্বপ্নে দেখে আকাশের পূর্ণিমার চন্দ্র জমিনের মধ্যে পড়ে গেছে। এই চন্দ্রটা আর কোনো বিবির ঘরের মধ্যে যায় নাই, আমি আয়েশার ঘরের মাটির নিচে গিয়া লুকাইয়া গিয়েছে। ওগো নবীজি, এই স্বপ্ন দেখে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছি, ভীত সন্ত্রস্ত হয়ে কাঁদতে কাঁদতে আমার চক্ষু লাল হয়ে গেছে। আল্লাহ নবী গো, শুধুমাত্র তাই নয়, চন্দ্র তো একবার পড়লো, শুধুমাত্র তাই নয়, আমি যখন শুইলাম আরেকবার স্বপ্ন দেখি আকাশের আরেকটা চন্দ্র পড়লো। আবার যখন শুয়ে গেলাম আবার দেখলাম স্বপ্ন, আকাশের আরেকটা পূর্ণিমার চন্দ্র আমার ঘরের মাটির নিচে লুকাইয়া গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আরো 8 জন বিবি রয়েছে, আর কোন বিবির ঘরে গিয়ে আকাশের পূর্ণিমার চন্দ্র গিয়া লুকায় না, শুধুমাত্র আমার ঘরের মাটির নিচে কেন গিয়া চন্দ্র লুকায় গো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভীত সন্ত্রস্ত হয়ে পড়লাম। আর কোন বিবির ঘরে চন্দ্র যায় না, আমার ঘরের মাটির নিচে যায়। একটা দুইটা, একটা নয়, দুইটা নয়, 3টা চন্দ্র আমার ঘরের ভিতরে লুকাইয়া গেল। হয়তো আমি ধ্বংস হয়ে যাব, নাইলে আল্লাহর তামাম দুনিয়া কিয়ামত হয়ে যাবে গো। ওগো নবীজি, আকাশের পূর্ণিমার চন্দ্র যদি জমিনের মধ্যে পড়ে যায়, এটা হলো কিয়ামতের একটা নিদর্শন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হয় হয়তো আমি মারা যাব, নাইলে আল্লাহর দুনিয়া তাবৎ দুনিয়া কিয়ামত হয়ে যাবে। আল্লাহর নবী হযরত আয়েশা সিদ্দিকার স্বপ্ন শুনে মুস্কি মুস্কি হাসেন। সুবহান। আয়েশার স্বপ্ন শুনে মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে হাদিস আছে, এখান আল্লাহ রাসূলের মুস্কি মুস্কি হাস। আয়েশা এখন এটা একটা কথা হইল, আমি খানতে খানতে আমার কলিজা সিঁড়ি জায়গা, আর আপনি মুস্কি মুস্কি হাসেন, জোরে সোরে কইতেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আপনি দেখা যায় মুস্কি মুস্কি হাসতেছেন, তামাম রাত আমি কানতে কানতে আমার চোখ ফুলে গিয়েছে। আপনি দেখা যায় স্বপ্ন শুনে কোনো বিচলিত হন নাই, আপনি কোনো চিন্তিত হন নাই। বিশ্ব নবী বলেন, ওরে আমার আদরের স্ত্রী আয়েশা, শোনো, এমন স্বপ্ন দেখেছো তামাম পৃথিবীর ভিতরে এমন কোন নারী নাই। আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি অসংখ্য গণিত নারী জাতি আল্লাহ তৈরি করলেন, আর কোন নারীর কপালের মধ্যে এমন স্বপ্ন দেখার ভাগ্য লিখে দেন নাই। একমাত্র তোমার কপালেই এমন স্বপ্ন দেখার ভাগ্য লিখে দিয়েছে। আয়েশা সিদ্দিকা খুশি হয়ে গেলেন, এমন স্বপ্ন দেখলাম যে স্বপ্ন আমার কপালে আল্লাহ লেখছেন, আর কোন কপালে নাই। আল্লাহ নবী গো, কেমন স্বপ্ন দেখলাম, কেমন কি ব্যাখ্যা হবে আপনি বলে দেন। এমনি বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, আয়েশা শুনো রে, যে স্বপ্ন দেখেছো আকাশের পূর্ণিমার চন্দ্র তোমার ঘরের ভিতরে লুকাইয়া গিয়েছে, এটা আকাশের পূর্ণিমার চন্দ্র নয়, এটা হলো মা আমিনার কোলের চন্দ্র। জোরে সরে বলেন আল্লাহু আকবার। ওরে আয়েশা শোনো, এটা আকাশের পূর্ণিমার চন্দ্র নয়, এটা মা আমিনার কোলের চন্দ্র, এটা বাবা আব্দুল্লাহর ঔরসের চন্দ্র, এটা আকাশের পূর্ণিমার চন্দ্র নয়, এটা হলো বিশ্ব নবীর নবুয়তের চন্দ্র গো। ও গো আমার আদরের স্ত্রী, এটা নবুয়তের চন্দ্র। আমি বিশ্ব নবী আখিরুল আম্বিয়া তাজদারে মদিনা, আমার যেদিন ইন্তেকাল হবে তোমার ঘরের ভিতরে আমার ইন্তেকাল হবে, তোমার ঘরের ভিতরে আমি বিশ্ব নবীর নবুয়তের চন্দ্র, আমি বিশ্ব নবীর নবুয়তের চন্দ্র, তোমার ঘরের ভিতরে, তোমার ঘরের মধ্যে আমার ইন্তিকাল হবে, এবং তোমার ঘরের ভিতরে আমাকে তোমার ঘরের মাটির নিচে দাফন করা হবে। স্বপ্ন যে দেখছ
আকাশের পূর্ণিমার চন্দ্র আর কোন বিবির ঘরে যায় না, যাইতো না, আমার মরণ হইব তোমার করো। এই জন্য বুখারী শরীফ আপনার 675 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস আছে, আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা বলেন, ওয়ালাকাত তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতি, আমার ঘরেই নবীজির ইন্তেকাল হয়েছে। আল্লাহ নবী গো আকাশের পূর্ণিমার চন্দ্র কই একটা, আমি তো গো নবীজি স্বপ্নে দেখলাম আকাশের পূর্ণিমার চন্দ্র তো দেখলাম তিনটা, একটা নয় দুইটা নয় তিনটা চন্দ্র আমার ঘরের ভিতরে লুকাইছে। এই বাকি দুইটা চন্দ্রের ব্যাখ্যা কি বলবেন? বিশ্ব নবী বলেন, ওরে আমার আদরের শ্রী শুনো রে, আমার ইন্তেকালের পরে যেভাবে তোমার ঘরের ভিতরে আমার কাফন দাফন হবে, আমার ইন্তেকালের পরে তোমার বাবা আবু বকর আমার খলিফা হবে, আমার প্রতিনিধি হবে গো। তোমার বাবার যখন ইন্তেকাল হবে, আমার কদমের পাশে আমার পাশে তোমার ঘরের ভিতরে তোমার বাবাকেও দাফন করা হবে। চুলে জুড়ে সুরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী গো 3 নম্বর চন্দ্রের ব্যাখ্যাটা বলুন। বিশ্ব নবী বলেন, ওরে আমার আদরের স্ত্রী, ওরে আয়েশা শোনো রে, আমার ইন্তেকালের পরে তোমার বাবা আবু বকর আর তোমার বাবা আবু বকরের ইন্তেকালের পরে আমার 2 নম্বর আরেকজন প্রতিনিধি হবে, ওনার নাম হলো ওমর ইবনুল খাত্তাব। উনি তাম বিশ্বের ভিতরে ইসলামের নেতৃত্ব দিয়ে হযরত উমর যখন ইন্তেকাল হয়ে যাবে, তার ইন্তেকালের পরে আমার পাশে আবু বকরের পাশে ঠিক তেমনি ভাবে তোমার ঘরের ভিতরে তার চন্দ্রটাকেও দাফন করা হবে। চন্দ্র কয়টা হইছে? আরো জোরে কাউন্ট কয়টা হইছে? আমার বাবা গুণ বন্ধুগণ শুনুন, আল্লাহ নবীর কবর, আল্লাহ নবীর কবর কেন বলেন নাই? নবীজি ঘর কেন বলেছেন? মা বাইনা বাইতি, আমার ঘর থেকে নিয়ে আমার মিম্বর পর্যন্ত ঘর শব্দ কেন বলেছেন? হাফিজ বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি আলাইহি হুমদাতুল কারীর মধ্যে লেখেন, আমার নবী বিশ্ব নবী কবর শব্দ বলে নাই, বলেছেন মা বাইনা কাবরি, মা বাইনা কাবরি বলেন নাই, মা বাইনা বাইতি বলেছেন। আল্লাহ নবী বাইতুল মানে ঘর, আমার ঘর থেকে নিয়ে আমার মিম্বর পর্যন্ত, এই ঘর শব্দ কেন বলছেন? হাদিসের ব্যাখ্যায় হাফিজ বদরুদ্দিন আইনি বলেন, নবীজির ঘর মানে নবীজির কবর, যেই ঘরে নবীজির ইন্তেকাল হবে সেই ঘরে নবীজির দাফন। এই জন্য নবীজি বাইতুন শব্দ বলছেন, কবর শব্দ বলে নাই। এখন হাদিসের ব্যাখ্যা হলো নবীজির ঘর মানে কবর, এই জন্য কবর শব্দ বলেন নাই, শুধুমাত্র ঘর শব্দ বলেছেন। আমার বন্ধুগণ শুনুন, হযরত উমর ইবনুল খাত্তাব যেদিন ইন্তেকাল হলো, এবার হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যখন স্বপ্নের ব্যাখ্যা যখন শুনলেন, এখন বুঝতে পারলেন নবীজিকে যেই জায়গার মধ্যে দাফন করা হবে, এই জায়গাটা তো সাধারণ কবর হবে না, এটা তো রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহ নবীর জীবদ্দশায় আল্লাহ নবী আরেকদিন ওয়াজের ভিতরে আল্লাহ নবী নসিহত করতে গিয়ে বলেছিলেন, আমার কবর, এটা তো আমার কবর তো সাধারণ কবর হবে না রে, ওরে আমার আদরের সাহাবীগণ, আমরা নবীগণের কবর সাধারণ কবর নয়, সমস্ত নবীগণের কবর হইল জান্নাত, আমার কবর হলো জান্নাত। মা বাইনা বাইতি ওয়া মিনবারি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমার কবর হবে জান্নাত, আমার কবর হবে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। এখন তো হযরত আয়েশা সিদ্দিকা একদম খুশিতে আত্মহারা হয়ে গেলেন, আমার ঘরের ভিতরে যদি নবীজিকে দাফন করা হয়, তাইলে আমার ঘরটা সাধারণ কোনো ঘর নয়, এই ঘরটা হলো একেবারে জান্নাতুল ফিরদাউস। আরো যদি সেটা কইতা না সুবহানাল্লাহ। এখন কইছে বেটি খুশি হইতালি না হইতাল না, মামাতো না গেল ফেরা আয়েশা খুশি হইবানি না হইতাল না? আয়েশা জানুনি কথা, নবীজি বলছেন যে আমার যেখানে দাফন করা হইব এটা খবর না, ডাইরেক্ট জান্নাতের মিডল স্থান। সুবহানাল্লাহ, এটা ডাইরেক্ট জান্নাতের একবারে নাভিস্থল। আয়েশা কোন ঠিক আছে, আমার ঘর যদি আপনার দাফন হয় আর আপনার দাফন কৃত স্থান যদি জান্নাতের নাভিস্থল হয়, জান্নাতের একবারে মাঝখানের জায়গা, সুবহানাল্লাহ, তো আমার ঘরটা এটা তো সাধারণ ঘর নয়, রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। সুবহানাল্লাহ।
जन्नत के नमूने हैं मदीने की गली में, जन्नत के नमूने हैं मदीने की गली में, कुदरत के तमाशा है मदीने की गली में, कुदरत की तमाशा है मदीने की गली में। जुड़ को अल्लाह अकबर। रुखसार से बुरका का गोरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद देखा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद देखा दो। সবাই বলুন আমিন। শুনে শুনে কোন আমিন। আরে বুঝার দরকার নাই, না বুঝই কোন আমিন। जिन लोगों ने कहलाते हैं सब तेरे गली के, जिन लोगों ने कहलाते हैं सब तेरे गली के, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो। जिन लोगों ने कहलाते हैं सब तेरे गली के, जिन लोगों ने कहलाते हैं सब तेरे गली के, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो। मैं दूर हो मजबूर हो आए सईद आलम, दीदार दिखाते निहिया वाज सुना दो, दीदार दिखाते निहिया वाज सुना दो। बाला तो रज़गार शो सामा जन्नत फिरदौस, बाला तो रज़गार शो सामा जन्नत फिरदौस, आराम गहे खाके रसूल गरबी है, आराम गहे खाके रसूल गरबी है। बाला तो रज़गार शो सामा जन्नत फिरदौस, आराम गहे खाके रसूल गरबी है। अल्लाहु अकबर। আবার বন্ধুগণ চলুন, হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি 5 লক্ষ হাদিসের হাফেজ, আল্লাহর নবীজির রওজাতুরের সামনে হাদিসের দরজ দিতেন রে ভাই। আমার নবীজির মাত্র 10 হাত দূরে বসে বসে আল্লাহর নবীজির হাদিস পড়াইতেন। চিল্লায়ে কও সুবহানাল্লাহ। এত বড় ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি 5 লক্ষ হাদিসের হাফেজ, বিশ্ব নবী আল্লাহর নবীজি শুনতেন। আমার ইমাম মালিক যখন হাদিস পড়াইতেন বলতেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন বলতেন নবীজি থেকে মাত্র 10 হাত দূরে যখন বলতেন, নবীজির সামনে আল্লাহর নবীজি বলছেন মান সাল্লা আলাইয়া ইনদা কবরে ফাকাদ সামিতুহু, বিশ্ব নবী বলছেন আমার কবরের সামনে গিয়ে যদি কেউ আমি বিশ্ব নবীর উপর সালাত এবং সালাম যদি পাঠ করে, সেই সালাত এবং সালাম আমি বিশ্ব নবী আমি নিজ কানে আমি কবর থেকে শুনতে পাই। আল্লাহ রসুলের 10 হাত দূর পেটে বইয়ে যখন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো, নবীজি শুনতেন নি না? শুনতেন না? আরো যদি শুনতেন নি না? শুনতেন না? কত বড় আলিম ছিলেন, কত বড় আশিকে রসুল ছিলেন ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি। খাদিমে জিজ্ঞেস করছে, হুজুর প্রস্রাব যদি করতে হয়, পায়খানা যদি করতে হয় গো হুজুর, আপনি উটের উপর সওয়ার হইয়া, গাধার উপর সওয়ার হইয়া, খচ্চরের উপর সওয়ার হইয়া এই মদিনার মুজাফাত মদিনার সিটি পার হয়ে ওদূর পাহাড়ের ভিতরে এত দূরে গিয়ে কেন প্রস্রাব করেন, এত দূরে গিয়ে কেন পায়খানা করেন গো হুজুর, আমি জানতে চাই। খাদিম যখন জিজ্ঞেস করে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, বাবারে শুনো, যেই মদিনার মাটির নিচে বিশ্ব নবী সাইয়্যিদুল কাউনাইন তাজদারে মদিনা শুয়ে রয়েছে, আল্লাহ নবী যেই মাটির মধ্যে শুয়ে আছে ওই মাটি তো মাটি
মাটি নয়, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানায়া দিয়েছে, আর বেহেশতের বাগান বানায়া দিয়েছে। ও বন্ধুগণ শুনুন, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেই মাটির মধ্যে নবী শুয়েছিল আল্লাহর কাছে আরশ করছিল লৌহ কলমের চাইতে, আল্লাহর কাছে সেই মাটির দাম বেশি। আমার নবী যেই মাটির মধ্যে শুয়ে আছেন, এই মাটির মর্যাদা, এই কবরের মাটির মর্যাদা। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর কাছে আল্লাহর লৌহ কলম আরশ কুরসির চাইতে আল্লাহর কাছে বেশি প্রিয় গো এই মাটির মধ্যে যখন আমার নবী শুয়ে আছেন। এই জন্য মদিনার সিটির ভিতরে প্রস্রাব করতে পারি না, আমি পায়খানা করতে পারি না। এই জন্য মদিনার সিটি পার হইয়া অনেক দূর দূরান্ত গিয়ে পাহাড়ের ভিতরে আমি আমার ইস্তেঞ্জা সারি, আমার কদায় হাজত আমার সারতে হয়। জোরে সুরে বলেন আল্লাহু আকবার। বালা তোর আল্লাহর সামা জান্নাতু ফিরদাউস आराम गाहे खाके रसो लेगा रबी है, आराम गाहे खाके रसो लेगा रबी है। जुलूस रखो अल्लाहु আকবার। এক নম্বর পজিশন, সমস্ত নবীগণ নিজ নিজ কবরে সশরীরে জিন্দা, এবং সমস্ত নবীগণের কবরকে সরাসরি বেহেশতখানা বানাইয়া দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। দলিল বুখারী শরীফের হাদিস, নবীজি বলছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া মিম্বারি আলা হাউজি। আমার বিশ্বনবী বলছেন, আমার মিম্বর যেখানে রাখা হয়েছে, আমার মিম্বর রাখা হয়েছে জান্নাতের হাউজে কাউসারের উপরে। হে আমার সাহাবীগণ শোনো, যদিও তোমরা জান্নাতুল ফিরদাউস দেখো না, যদিও তোমরা বেহেশতের হাউজে কাউসার দেখো না, আমি বিশ্বনবী ঘোষণা দিলাম আমার মিম্বর রাখা হয়েছে জান্নাতের হাউজে কাউসারের পারের উপরে। এই জন্য মদিনার রওজায়ে আতহরের মধ্যে যাওয়ার অর্থ হইল সরাসরি বেহেশতের বাগানের ভিতরে ভাও রাখা। সুবহান। রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ যেহেতু, এই জন্য এখানে গিয়ে যদি কেউ দুই কদম ঢুকায়, রিয়াজুল জান্নাতের ভিতরে যদি কেউ যায়, তে যাওয়াটার অর্থ হইল যে আমি জান্নাতুল ফিরদাউসের ভিতরে ভাও ঢুকাইলাম। সুবহান। এই জন্য এখানে যাইতে রাজি আছি না নাই? দুনিয়ার জান্নাত, দুনিয়ার মধ্যে জান্নাতের একাংশ কোথায় আছে বলে বুখারী শরীফের হাদিসে আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমার মিম্বর রাখা হইছে হাউজে কাউসারের উপরে, অতএব এখানে নিচে হাউজে কাউসার আছে। কিয়ামতের পরে যখন হাসরের ময়দান কায়েম হবে, তখন ওই দেখা যাইব এই জায়গাটা ওই বেহেশতের মাঝখানের স্থান। সুবহান। এই জন্য এখানে নামাজ পড়ার লাগি হাজী সাহেবরা পাগল। নিজে দেখে আসলাম, এই রিয়াজুল জান্নাতের ভিতরে জুম্মার নামাজও আদায় করছি, ফরজ নামাজ জামাত নামাজ আদায় করছি। আর হাজা মেহরাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা আছে, আল্লাহ রাসূলের মেহরাব, যেই জায়গার মধ্যে আল্লাহ রাসূল 10 বছর দাঁড়াইয়া ইমামতি করছেন, এই জায়গার মধ্যে আপনি যদি একটা সিজদা দেন, তাহলে জায়গা তো রইছে, নবীজি আজকে দুনিয়াতে নাই, কিন্তু যেই জায়গায় নবীজি সিজদা দিতেন, দাঁড়াইয়া ইমামতি করতেন, জায়গাটা এখনো আসেনি না নাই? আওয়াজ দেও, এখনো আসেনি না নাই? এখানের মধ্যে দাঁড়াইয়া যদি আপনি 2 রাকাত নামাজ পড়েন, নবীজি এই জায়গায় দাঁড়াইয়া 10টা বছর ইমামতি করছেন একাধারে, এই জায়গার মধ্যে গিয়া 2টা রাকাত নফল নামাজ পড়তে রাজি তৈরি আসেনি না নাই? আল্লাহ তুমি তৌফিক দাও সবাই হই আমি। 1 নম্বর সম্মান। 2 নম্বর সম্মান হইছে সরাসরি জান্নাতের মধ্যে নামাজ পড়লাম। 3 নম্বর সম্মান হইছে জান্নাতের হাউজে কাউসারের পারের উপর নামাজ পড়লাম, সিজদা দিলাম। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। এই জন্য এত সম্মানের ভাগীদার মাত্র 2 রাকাত নামাজ রিয়াজুল জান্নাতের ভিতরে গিয়া আল্লাহ রাসূলের মেহরাব এবং মিম্বর যে স্থানের মধ্যে ছিল, স্থানটা এখনো চিহ্নিত আছে। আল্লাহ পাক আমাদের তৌফিক দেন। আমি 1 নম্বর কবর জগতের পজিশনের কথা আলোচনা করতেছিলাম। সমস্ত নবীগণ নিজ নিজ কবরে মুর্দা, জিন্দা না মুর্দা? খালি জিন্দা না সশরীরে জিন্দা? এই 1 নম্বর পজিশনের মধ্যে 2টা কথা। 1 নম্বর কথাটা এতক্ষণ বুঝাইলাম, সেই কথাটা হইল সমস্ত নবীগণের কবর সাধারণ কবর নয়, রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ,
বেহেশতের বাগান। এই জন্য নবীর কবরে কবর বলা যাবে না। আমার কবর খবর, আমার বাবার কবর খবর, আপনার কবর কবর, আপনার দাদার কবর কবর। নবীগণের কবর কবর নয়, সরাসরি জান্নাত। নবীগণের কবরও খবর না, রওজাতুম মিন রিয়াজিল জান্নাত। 2 নম্বর কথা হইল নবীগণ নিজ নিজ কবরে জিন্দা যে আছেন শ্বশুরে তার দলিল। عن ابي هريره رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم من صلى علي عند قبري فقد سمعته ومن صلى علي نائيا فقد بليته. وعن ابي هريره رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم وما من عبد يسلم علي عند قبري الا وما من عبد يسلم علي عند قبري الا রাদ্দাল্লাহু আলাইয়া রূহি লিআন আরুদ্দা আলাইহিস সালাম আও কামা ক্বালান নবী। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেন, ওরে আমার আদরের সাহাবীগণ শোনো, আমার কবরের সামনে, আমার রওজায়ে আথরের সামনে গিয়ে যখন আমার কোন সৌভাগ্যবান উম্মত যখন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ এই সালাত এবং সালাম যখন পাঠ করবে রে, আমি বিশ্ব নবী আমার রওজায়ে আথরের ভিতর থেকে আমি নিজ কানে আমি শুনতে পাই। ওগো আমার বন্ধুগণ, বাবাগণ শোনো, আমি যখন গিয়া নবীজিকে সালাম দেব, অবশ্যই আমার সালাম বিশ্ব নবী নিজ কানে শুনতে পাল। আপনি যখন সালাম দিবেন, আপনার সালাম বিশ্ব নবী সরাসরি নিজ কানে শুনতে পাবেন। আবু দাউদ শরীফ 1 নম্বর খণ্ড 289 নম্বর পৃষ্ঠার ভিতরে আদৌ সেই হাদিস আছে। বিশ্ব নবী বলেন, ওরে আমার আদরের সাহাবীগণ, এমন কোন উম্মত আমার নাই, আমার কবরের সামনে গিয়ে যদি, আমার কবরের সামনে গিয়া যদি, আমার রওজায়ে আথরের সামনে গিয়া যদি আমাকে সালাম দেয়, আমি শুধুমাত্র সালাম শুনে বসে থাকি না, ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি লিআন আরুদ্দা আলাইহিস সালাম। আল্লাহ আমাকে চেতনা শক্তি দান করে দেন, আল্লাহ ক্ষমতা দান করে দিয়েছেন। সাথে সাথে আমি আমার বান্দা, আমার উম্মত যখন আমার সামনে গিয়া সালাম দেয়, আল্লাহ আমাকে চেতনা শক্তি দান করে দেন, যাতে করে তার সালামের জবাবটুকু আমি দিতে পারি। ওগো আমার বাবাগণ, বন্ধুগণ শুনুন, আল্লাহ নবীর হাদিসের মাধ্যমে 2টা কথা প্রমাণিত হইল, 2টা কথা প্রমাণিত হয়েছে। 1 নম্বর কথাটা হলো, আমার নবীজি আমাদের সালাম শুনেননি না শুনেন না? জোরে জোরে কন। আমরা যখন রওজায়ে আথরের সামনে গিয়ে সালাম দিব, নবীজি বলেন আমি নিজ কানে শুনতে পাই, আর শুধুমাত্র শুনে শুনে বসে থাকি না, আমি সাথে সাথে সালামের জবাবটুকু দিতে পারি। আমার বাবাগণ, বন্ধুগণ শুনুন, যেই নবী সালাম শুনতে পায়, যেই নবী সালাম শুনে সাথে সাথে সালামের উত্তর দিতে পারে গো, ওই নবীজি সালাম শুনতে তার কান লাগে, সালামের জবাব দিতে জবান লাগে। এই 2 হাদিসের মাধ্যমে বোঝা গেল আমার নবীজির কান মুবারক কবরের ভিতরে সচল, আমার নবীজির জবান মুবারক কবরের ভিতরে, রওজার ভিতরে সচল। অতএব প্রমাণ হয়ে গেল, নবীজির কান যদি সচল হয়, নবীজির জবান মুবারক যদি সচল হয়, তাইলে আমার নবীজির দেহ মুবারক, আমার নবীজির শরীর মুবারক রওজায়ে আথরের ভিতরে সচল আছে। এই জন্য আমরা বলি বিশ্ব নবী রওজায়ে আথরের ভিতরে সরাসরি সশরীরে জীবিত রয়েছে। আমার বন্ধুগণ শুনুন, নবীজি রওজায়ে আথরের ভিতরে কেন সশরীরে জিন্দা? সালাম দিলে শুনেন, শুধুমাত্র শুনেন না, সালামের জবাব দেন। যেই নবীজি সালাম শুনেন, দিয়া সালাম দিলে সালাম শুনেন, জবাব দেন। শুনতে গেলে কান লাগে, সালামের উত্তর দিতে গেলে জবান লাগে। নবীজির হাদিসে যেহেতু আছে শুনেন ও জবাব দেন, তাইলে নবীজির হাদিসের দ্বারাই প্রমাণিত হয়ে গেল নবীজির জবান মুবারক তাজা আছে, নবীজির কান মুবারক তাজা আছে, নবীজির দেহ মুবারক তাজা আছে, সশরীরে জীবিত। কথাটা এত কঠিন করে না কইলে কি হয়, এর কারণ আছে। কথাটা কঠিন করছি এই জন্য, বর্তমানে যে সমস্ত আহলে হাদিস বনাম আহলে খবিস, বলুন আহলে হাদিস না আহলে খবিস? আরে আওয়াজ দাও, আহলে হাদিস না আহলে খবিস? আহলে খবিসের দলে হেরা কয় তাবলীগ জামাত। এই বর্তমান পদ্ধতির তাবলীগ হইল বিদআত, হারাম। এরা যে হারাম কইছে, এখন পৃথিবীর মানুষ জিন্দা হইছে, সমস্ত তাবলীগীরা এখন জিন্দা হইছি আমরা।
আরে আহলে হদিসের দলে বলতে এরা যে আরো কত খবাসতি আছে, এটা তো মাত্র আমরা এখন জনসাধারণ জানতাম পারছি। সৌদি আরবের লামাযহাবী আহলে হাদিসের দল তাবলীগ জামাতকে পণ্ড জামাত বলে গালি দিয়েছে। এর আগেও তো তারার খবাসতি কত কিছু আছে। যেই তাবলীগ জামাতের যেই সমস্ত মোগলা আখন্দের দলে, যেই সমস্ত খবিসের দলে তাবলীগ জামাতকে বাতিল বলছে, এর আগেই তো আমার নবীজিরে মুর্দা বলছে। নাউযুবিল্লাহ, আরো জোরে সরে কও না। নাউযুবিল্লাহ। আমার নবীজি কবরের ভিতরে জিন্দা না মুর্দা? জিন্দা। আরো জোরে সরে কোন জিন্দা না মুর্দা? জিন্দা, খালি জিন্দা না সশরীরে জিন্দা? সশরীরে এই আহলে হদিসের দলে এটা মানে না যারা নবীজিকে রওজায়ে আথরের ভিতরে সশরীরে জিন্দা মানে না। এর চাইতে বড় বেয়াদব আর কি হতে পারে? যেই সমস্ত হদিসের দলে হাদিসের দ্বারা প্রমাণিত আছে, সরাসরি হাদিসের দ্বারা প্রমাণিত হওয়ার পরেও নবীজির কবরের ভিতরে সশরীরে জিন্দা মানে না। এরা হাদিস মানলো না ছাড়লো? কথা বলেন, হাদিস মানলো না ছাড়লো? নিজের নাম দিছে হাদিস ওয়ালা আর হাদিস মানে না। এক চাইতে বড় চরম বাটপারি আর হতে পারে না। এক চাইতে চরম বেয়াদব আর হতে পারে না। এক চাইতে চরম বাটপারি আর হতে পারে না। নাম দিছে আহলে হাদিস, হাদিস ওয়ালা, কিন্তু হাদিস মানলো কোথায়? নবীজি বলছেন আমি কবরের ভিতরে রওজায়ে আথরের ভিতরে সালাম শুনিও জবাবও দেই, সশরীরে জিন্দা। আর এরা কয় না না নবী গো তোমার কথা মানি না, তুমি সশরীরে জিন্দা না। যারা সরাসরি হাদিসকে তোয়াক্কা করলো না, সরাসরি হাদিসকে মান্য করলো, তার নাম হাদিসওয়ালা না খবিসওয়ালা? এরার নাম আহলে হাদিস, আহলে হাদিস না আহলে খবিস? কথা বলুন, আহলে হাদিস না আহলে খবিস? আমার বন্ধুগণ, নবীজি রওজায়ে আথরের ভিতরে জিন্দা আছেন না নাই? এটা কি আমার পকেটের কথা না নবীজির হাদিসের কথা? এখন আর এক বাটপারে হয় নবীজি, আমরা গিয়া নবীজির রওজায়ে আথরে আমরা গিয়া সালাম দিলে আমরা নবীজি সালামের উত্তর দেন, নবীজি সালামের উত্তর দেন, আমরা তো কোনোদিন সালামের উত্তর শুনলাম না। তাহলে কিভাবে বিশ্বাস করব? কিভাবে বিশ্বাস করব নবীজি রওজায়ে আথরের ভিতরে জিন্দা আছেন? প্রশ্ন করছেন না আপনারা? এই বেটায় কইতেছে রওজায়ে আথরে গিয়ে সালাম দিলে নবীজি যে সালামের উত্তর দেন, আমরা তো কোনোদিন সালামের উত্তর শুনছি না। তাইলে কিভাবে বিশ্বাস করবো নবীজির কবর জগতে নবীজি সশরীরে জিন্দা আছেন? নাউযুবিল্লাহ, জোরে সরে বলেন। এর না শুনে বিশ্বাস করতো না, এর না দেখে বিশ্বাস করতো না। কবরের আযাব দেখে বিশ্বাস করি না, না দেখে বিশ্বাস করি? আরো জোরে সরে এখন দেখে না, না দেখে? না দেখে, না শুনে নবীজির কথায় বিশ্বাস যারা করে তারা হইছে মুমিন। যেই সমস্ত বাটপারের দলে কইব নবীর কথা না দেখে না শুনে বিশ্বাস করতাম না, তারা হইছে ইবলিসের দুলাভাই। যেই সমস্ত যুক্তিবাদী এই ধরনের যুক্তি দিয়ে কইব আমার দেখতে হইব, আমার বুঝতে হইব, আমার শুনতে হইব, নবীর কথা যদি বুঝতে হয়, শুনতে হয় আর দেখতে হয়, এর হরে মানে এও তো ইবলিসের দাদা। নবীর কথা না বুঝা মানতে রাজি আসিনি না নাই? আওয়াজ দেন, নবীর কথা না বুঝা মানতে রাজি আসিনি না নাই? নবীজি বলছেন কবরের ভিতরে হয়তো জান্নাত নাইলে জাহান্নাম, দেখছিও না। বাবার কবর খুঁজলাম, দাদার কবর খুঁজলাম 100 বছর পরে, জান্নাতও নাই জাহান্নামও নাই। নবীর কথা মিছা? কথা কর, নবীর কথা মিছা? নবী বলছেন জান্নাতের শান্তি নাইলে জাহান্নামের শাস্তি। নবীজি বলছেন শুধুমাত্র নবীর বলার মাধ্যমে যারা বিশ্বাস করে তারা মুমিন। আর যেই বাটপারের দলে বলবে আমি না দেখে বিশ্বাস করতাম না, না বুঝে বিশ্বাস করতাম না, এও তো শয়তানের দালাল। আমার বন্ধুগণ, আপনারা আমার কথা বুঝতেছেন না? এক বাটপারে কইতেছে আমরা যে রওজায়ে আথরের মধ্যে সালাম দিলে নবীজি জবাব দেন, কিভাবে বিশ্বাস করব? আমরা তো শুনি না। না শুনে বিশ্বাস করবেন না করবেন না? শুনি না কেন? এই প্রশ্নের জবাব কি? আমরা না শুনে বিশ্বাস করি তো শুনি না কেন? এটার প্রশ্নের জবাব কি? শুনি না প্রশ্নের জবাব হইছে আমরার খানের মধ্যে ওয়ালা আবসারিহিম গিশাওয়া খাতামাল্লাহু আলা কুলুবিহিম। আমরা তো গুনাহ করতে করতে করতে
কলবের উপরে পর্দা পড়ছে না পড়ছে না? কথা বল। পড়ছে, পড়ছে। আমরার কলবটা কি সাদা না কয়লার চেয়ে আরো কালো? কালো। কথা কোন ঠিক না বেঠিক? আমি এই মৌলবীরে গালি দেই না, এই বাটপারে এই আহলে খবিসরেও আমি গালি দেই না, আমি আমার কথা কই। আমি আমার গুনাহ করতে 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 আমার কলবের উপরে আপনার একবারে কালো পর্দা পড়ে গেছে। আমরা সবার জীবনে কিছু না কিছু গুনাহ আসেনি না? না আছে। কথা বলেন। গুনাহ করলে কানের আধ্যাত্মিক কান কি খোলা থাকবো না বন্ধ হয়ে যাব? আধ্যাত্মিক কান যদি খুলতে চাও, আধ্যাত্মিক চক্ষু যদি খুলতে চাও, আধ্যাত্মিক আন্তরিক আধ্যাত্মিক ক্ষমতা যদি খুলতে চাও, আধ্যাত্মিক রুহের আয়না যদি পরিষ্কার করতে চাও, সমস্ত ধরনের গুনাহ থেকে তওবা করে দিল যদি পরিষ্কার হয়ে যায়, দিলটা যে সময় আয়নার মতো হয়ে যাবে, আল্লাহ যে সময় বাতিনি চক্ষু খুলে দিবে, এই সময় জাগাত বইয়া অনেক দূর দূরান্ত পর্যন্ত দেখতে পাবে। সুবহানাল্লাহ, জোরে সোরে বলেন। একটা উদাহরণ দিই আমি আপনারা। আল্লামা আল্লাহ ইয়ার খান পাকিস্তানি রহমতুল্লাহ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি, বহুত বড় নকশবন্দি তরিকার একজন বুজুর্গ। উনি ওনার দরবারে এক মুরিদ আইয়া কইতেছে, হুজুর ইন্না লিল্লাহ, আমার মা তো মারা গেছে, আমার ছুটি দেন। দাঁড়া, দেখতেছেন দেখতেছেন, এই দাঁড়া, কইরে তোর মা তো মরছে না, চিল্লায় কইন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চোখটা বন্ধ কইরা মুরাকাবা করছে, কইরে করে তোর মা মরে নাই, তোর জিনে হুজুর খবর আইছে মারা গেছে, আগে তো মোবাইল টোবাইল ছিল না, মোরা মারা হয়ে গেছে যখন কষ্টে যা, আমি কইছি গিয়া দেখবে তোর মা জিন্দা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে শুনে খবর না কেন? সুবহানাল্লাহ। ওমা এখন তো সত্যই বাড়ির গিয়া দেখে মা জীবিত। সুবহানাল্লাহ। এখন তো টেকছে হিসাবে এটা দেখলা কেন? হিসাবে এটা কই থেকে দেখলা? ফাইন্নাহুম ইয়ানজুরুনা বিনুরিল্লাহ, জোরে শুনে বলেন সুবহানাল্লাহ। অন্তরের পর্দা যে সময় খোলা থাকে, দূরের জিনিস দেখতে পায়, আর যারা দূরের জিনিস দেখতে পায় শুনতেও পাবেনি না পাবে না? আরো যদি সেরকম শুনতেও পাবেনি না পাবে না? আচ্ছা মা, সকাল 10টার সময় আপনি কি করছিলা? গড় দিছিলাম। আর হিসাবে হয়ে দিছে, গিয়া দেখবে তোর মা ঠিক এই টাইমে গিয়ে জিজ্ঞেস করিস কি করছে, আমি তোর মারে দেখছি গড় দিতেছে। মা ঠিক এতটার সময় কি তুমি গড় দিসলা? বলে হ্যাঁ, আমি এই সময় গড় দেওয়াতে আসলাম। আল্লাহ বলি জাগাত বইয়া বাতিনি চোখ দিয়ে দেখতে পারছেন না পারছে না? চিল্লাই এই ব্যাপারে আলোচনা করলে সময় যাইব গা। আমি এটা বুঝাইলাম, আমি গিয়ে যে সময় মদিনাত সালাম দিলাম, আমি নিজে সালামের উত্তর শুনছি না। আপনি গিয়ে সালাম দিছেন, হুজুরে সালাম দিছেন, আরো কত হুজুরে সালাম দিছেন, সালামের উত্তর আমরা শুনছি না। কেন আমরা শুনি না? আমরার বাতিনি অন্তর খোলা নয়। আওয়াজ আওয়াজ আওয়াজ। আর যারা বাতিনি অন্তর খোলা আছে, বাতিনি কান খোলা আছে, এরা সত্যই সালামের জবাব শুনতে পায়। যেমন বাস্তবে একটা ঘটনা করি। শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি চিনন? সিলেটের মানুষে চিনে না? উনি কেমন আলিম, কথা কন না কেন? সুলতানুল আউলিয়া যাকে বলা। শাহজালাল মুজাররদ ইয়ামানির আপন সাক্ষাৎ মামা আল্লামা সৈয়দ আহমদ রেফাই রহমতুল্লাহ আলাইহি, শাহজালাল মুজাররদ ইয়ামানির আপন মামা। বাইকনা যদি এত বড় আল্লাহর ওলি হয়, তো মামু তো আরো ছোট। কথা কও না কেন? বাইকনার পরিচয় আমার দেওয়ার দরকার নাই। শাহজালাল মুজাররদ ইয়ামানি কেমন ছিলেন এটা আমরা সিলেটের মানুষ জানে। আমরা বাড়ি তো নোয়াখালী না, কথা কোন ঠিক না ঠিক? আর গুনো বাবা নোয়াখালী যারা আরো বেশি ছিলেন, এরা আমরা সাথে আরো বেশি গাড়ি মেরা ঠিক না ঠিক? হেরাও চিনে। শাহজালাল মুজাররদ ইয়ামানি বাইক না যদি এত ছোট হয়, তো মামা তো আরো ছোট। কথা কোন না কেন? কানের মামা। আর কুতবে আলম গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, সুবহানাল্লাহ, দুইজন হলো বন্ধু বন্ধু সমকালীন সময়ে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, খাজা সৈয়দ আহমদ রেফাই, দুইজন সমবয়স্ক দুই বন্ধু আসছে মদিনার মধ্যে হজ কইরা, মক্কা থেকে হজ কইরা মদিনার রওজা আথর বিশ্ব নবীর সামনে সালাম দিতে গেছে। সুবহানাল্লাহ। এখন আগেই কইলাই বাবা, এই যে দুইজন মানুষের নাম কইছি, আমার মতো ফাস্টিক কেমন লা? আমরার মতো মোল্লা মৌলবী
আমরা তো বাতিনি পর্দা এটা গুনাহ করে ডাক্কে লাইছি, হেরাও কি গুনাহ করতে করতে বাতিনি পর্দা ডাক্কে লাইছে না খোলা আছে? আরো যদি সেটা এখন খোলা আছে না নাই? একবারে খোলা। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সামনে, আর পিছনে খাজা সৈয়দ আহমদ রেফাই রহমতুল্লাহ আলাইহি। আব্দুল কাদের জিলানীকে সালাম দিতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। রওজা আতরের ভিতর থেকে আওয়াজ, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। কবরের ভিতর থেকে আওয়াজ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি চোখে বাইয়া বাইয়া পানি পার করতেছে, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সিরিয়ালস এখন পরের বন্ধু গেছে, সৈয়দ আহমদ রেফাই গেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আবার জবাব, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। দিও বন্ধু শুনতে পাইছে বিশ্ব নবীজির সালামের জবাব, সুবহানাল্লাহ। এখন কোন ডক্টর সাহেব যদি বলেন আমরা যে সালামের উত্তর দিলাম, আমরা যে সালাম দেই, নবীজি সালামের উত্তর দেন, আমরা তো সালামের উত্তর শুনতে পাই না, এই জন্য কিভাবে বুঝবো যে নবীজি রুহানি ভাবে জিন্দা? আরে বেটা খবিস, তুই যদি শুনতে নাও পাস, আল্লাহর বড় বড় ওলিয়া উলিয়াগণ শুনতে পায়, তুই শোনস না দেখি তাই গেছে। খাজা আব্দুল কাদের জিলানী শুনছে, সৈয়দ আহমদ রেফাই শুনছে, সুবহানাল্লাহ। এখন একটা কথা শুনে, প্রেমিক দুই রকম, বলেন প্রেমিকের অবস্থা কয় রকম? আসেননি আপনারা? আসেননি? প্রেমিকের অবস্থা কয় যার? কিছু কিছু ফুলাফান আছে এই এশকে মজাজি দিয়ে বুঝাই, সাধারণ প্রেম দিয়ে বুঝাই, এরপরে নবী প্রেমের মধ্যে যাব। সাধারণ প্রেমের মধ্যেই দেখবেন এক ফুলায় আরেক ফুলির লোকে প্রেম করছে, যে সময় ফুলিরে খান্দাত পাইছে, যে সময় প্রেমের মানুষ পাইয়া বেউস হয়ে গেছি। ঠিক না ঠিক? এটা হইল এক ধরনের অবস্থা। আর এক ধরনের পোলাপান আছে স্টেট বেউস হয় না, বুঝে না কিছু, নিজের কন্ট্রোল রাখতে পারে। এই জন্য ক্লিয়ার কাট বুঝাইতেছি, সাধারণ প্রেমের মধ্যে উদাহরণ দিয়ে বুঝাইতেছি। প্রেমিকের অবস্থা দুই জাত। প্রেমের লোকটারে পাইলে, প্রেমাস্পদরে পাইলে, কেউ আছে 7 সমুদ্র 13 নদী শুকাই গেছে না, ঠিক না বেঠি? আর আরেক ধরনের লোক আছে, যতই মনের মধ্যে দুঃখ বেদনা আনন্দ থাকুক, নিজের কাবু রাখতে পারে। বলেন যদি সেটা ঠিক না বেঠি? ঠিক তেমনি হবে আল্লাহ প্রেমিক নবী প্রেমিকের অবস্থা এরকম। ফুলায় যে ফুরিল নাকি ভাগল, এর চাইতে 1000 কোটি গুণ বেশি প্রেমের জ্বালা হইল নবীর এশকের জ্বালা। আর যদি সেটা ঠিক না ঠিক? ইনে যারা ফোর্সে হেরা বুঝবো। এই জন্য তুই বেটায় কয়, জিন লোগনে कहलाते हैं सब तेरे गली के, जिन लोगों ने कहलाते हैं सब तेरे गली के, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो। जुरे सुरे खुन अल्लाहु আকবার। আল্লাহর বলি ডাক দিয়ে বলে, ওগো বিশ্বনবী, যেই সমস্ত লোকে নিজেকে আপনার দরবারের কুকুর বলে দাবি করে গো, সুবহানাল্লাহ। ওগো নবীজি, যেই সমস্ত পাগলের দল আপনার রওজায়ে আতরের, আপনার রওজা মুবারকের পাগল বলে দাবি করে গো, এই সমস্ত লোকের দরবারে যেই সমস্ত লোক নিজেকে আপনার দরবারের কুকুর বলে দাবি করে, এই কুকুরদের খাতায় আমার নামটা উঠাইয়া দাও। ও প্রভু, যেই সমস্ত আউলিয়া উলিয়াগণ আল্লাহর নবীর রওজায়ে আতরের কুকুর বলে নিজেকে দাবি করে গো, এই সমস্ত কুকুরদের কাতারে আমি পাগলের নামটা উঠাইয়া দাও। আমার বন্ধুগণ শুনুন, আব্দুল
কাদের জিলানী যখন সালাম দিলেন, বিশ্বনবী সালামের উত্তর দিলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এইদিকে দেখেন খাজা সৈয়দ আহমদ রেফাই রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর নবীজি ওনার সামনে গিয়ে যখন ইনি সালাম দিলেন, কবরের ভিতর থেকে রওজায়ে আথরের ভিতর থেকে সালামের জবাব আসছে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এখন আব্দুল কাদের জিলানী তো স্টেট দাঁড়িয়ে রয়েছেন, নিজেকে কন্ট্রোল করে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু সাথে 2 নম্বর আরেকজন যে গেছে, উনার কিন্তু অবস্থা আরেক ধরনের। প্রেমের মানুষের কণ্ঠ যখন শুনতে পায়, আল্লাহ নবী বিশ্ব নবীর কণ্ঠ মুবারকে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, এই সালামের জবাবটুকু যখন তিনি শুনতে পাইল গো, এমনি দেখা যায় শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। এই শরীরের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে গেছে, গলার কণ্ঠ দিয়ে রাও বাহির হয় না, আওয়াজ বাহির হয় না, 2 চোখ দিয়ে পানি পড়তেছে আর কাঁপতেছে। প্রেমিক কয় জাত, জোরে সরে কয় জাত। এই বেটা সালাম শুনিয়া নিজের কন্ট্রোল রাখছে, নাইলে তো ভিডিও করবো। আর এই বেটা একই সময় নবীজির কণ্ঠে যখন সালাম শুনছে, সালামের উত্তর শুনছে, 7 সমুদ্র 13 নদী শুকাইয়া সব মুকুলটাই দিছে, জোরে সরে কয় সুবহান। এখন ভাব আইছে শরীরের মধ্যে, পাগলামি ভাব আইছে, মজ্জবি হালত আইছে। এটা আপনারা বোঝানোর জন্য বলতেছি, আপনারা বোঝানোর চেষ্টা করতেছি, বুঝেন। শরীরের মধ্যে অন্য একটা ভাব যখন আইছে, খাজা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ দেখতেছেন যে আমার বন্ধুর অবস্থা ভালো না, এখন ফিট হয়ে যাবুগা, কিন্তু না ফিট হইছে না, বেহুশ হইছে না, আল্লাহ রসুলের রওজায়ে আথরের সামনে দাঁড়াইয়া গান গাওয়া শুরু করছে। গান না, কবিতা পাঠ করতেছি, এটা আমি গান বলতেছি রূপক অর্থে। বিশ্বনবীজির সামনে দাঁড়াইয়া কবিতা পাঠ করতেছে, প্রেমের কবিতা, জুড়ে সুরে সুবহান। কইমো ফি হাদিহিল বুদ ফি হালাতিল বুদ রূহি কুতুরসিলুহা তাকাব্বালুল আরদা মিন্নি ওয়া হিয়া নাইবাতি। আল্লাহু আকবার। সবাই জুড়ে সুরে আল্লাহু আকবার কইবেন, নাইলে খুদাম না। হাদিহি হিনাতুল আশবাহি কাদ হাদারাত ফাআমিল ইয়াদাইকা লিকাই তুহযা বিহা শাফাতি। আল্লাহ। ফি হালাতিল বুদ রূহি কুতুরসিলুহা তাকাব্বালুল আরদা মিন্নি ওয়া হিয়া নাইবাতি। হাদিহি হিনাতুল আশবাহি কাদ হাদারাত ফাআমিল ইয়াদাইকা লিকাই তুহযা বিহা শাফাতি। আল্লাহু আকবার। এটা তো আরবিতে নবীজির সামনে প্রেমের কবিতাটা কইছে, এটা তো আরবিতে কইছে। আরবি নবীজি বুঝেন? কোন নবীজি আরবি বুঝেন? নবীজি আরবি বুঝেন না? আপনারা কইবেন হুজুর যে কি প্রেমের কথা কইছে বুঝি না। নবীজি কথা কইবেন? নবীজির মায়ের ভাষা আরবি ভাষা, নবীজি তো বুঝতেছেন এই পাগলে কি কইতেছে, পাগলে কি বলতেছে শোনেন। আল্লাহ নবী গো, আমি সুদূর ইয়েমেন থেকে এসেছি। সুবহানাল্লাহ। ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এই পাগলটা যতদিন পর্যন্ত তোমার দরবারে আসতে পারে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতদিন পর্যন্ত এই পাগল আপনার দরবারে হাজিরা দিতে পারে নাই, এতদিন পর্যন্ত পাগলের একটা পাগলামি ছিল গো। আমি বলতাম, আমার অন্তরকে বলে দিতাম, যারে যাবরে অন্তরের পাখি, আমি আমার মনটাকে, আমার হৃদয়টাকে পাখির মতো বানাইয়া আমি মদিনার দিকে আমি উড়াইয়া ছেড়ে দিতাম। ওগো আমার বাবাগণ, বন্ধুগণ, মানুষের মনকে কোনোদিন পাখি বানানো যায় না, অবশ্যই পাখি বানাইয়া উড়াল দেওয়া যায় না। এটা আল্লাহর নবীজির প্রেম সাগরের মধ্যে ডুব দিয়া বলতেছে, জোরে সরে কও আল্লাহু আকবার। আল্লাহ নবীর প্রেমের সাগরের মধ্যে
ডোব দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতদিন পর্যন্ত আমি আপনার দরবারের মধ্যে হাজিরা দিতে পারি নাই গো, এতদিন পর্যন্ত আমার মনটাকে আমি কল্পনার জগতে, আমি কাল্পনিক জগতে আমার মনটাকে পাখির মতো বানাইয়া ছেড়ে দিতাম, আর বলে দিতাম, ওরে আমার প্রাণের পাখি রে, ওরে আমার মনের পাখি, ওরে আমার প্রাণ পাখি, তুই উড়ে যাবি, তুই উড়ে মদিনার প্রান্তরে যাবি, আল্লাহর রসুলের রওজায়ে আতরের সামনে গিয়া ওই রসুলের রওজার চতুর্দিকে যত ধুলা বালু আছে, এই ধুলো বালু তোর গালের মধ্যে মালিশ করে দে, ধীরে দে ওরে আমার মনের পাখি, রওজায়ে আতরের সামনে গিয়া নবীর রওজার আমার নবীজির রওজায়ে আতরের পাশে যত ধুলো বালু আছে, এটা তোর শরীরের মধ্যে গিয়া মালিশ করে দে। ওরে আল্লাহর নবী এইভাবে দূর থেকে আমার মনটাকে সান্ত্বনা দিতাম গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন পর্যন্ত এইভাবে আমার পাগল মনটাকে শান্তি দিলাম, এখন বয়োবৃদ্ধ অবস্থায় আপনার দরবারে হাজিরা দিলাম। জোরে সরে কও আল্লাহু আকবার। আল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন পরে বয়োবৃদ্ধ অবস্থায় আমি পাগল, আমার মতো একজন অনদন প্রেমিক আমি আপনার সামনে এসে হাজিরা দিলাম। আল্লাহর নবী গো, আমি যখন সালাম দিলাম, সালামের উত্তর আপনার কণ্ঠে শুনলাম, এখন তো আরো প্রেমের পাগল হয়ে গেছে, আবার অন্তরের ভিতরে এমন ভাবে প্রেমের আগুন দাউ দাউ করে জ্বালাইয়া দিলেন, সালামের উত্তর দিয়া তো আমার অন্তরের আগুনটা আরো জ্বালাইয়া দিলেন। আল্লাহর নবী গো, শুধুমাত্র সালাম উত্তর দিয়ে আমি পাগলকে বুঝ দেওয়া যাবে না, আমি পাগলের মনটাকে শান্ত করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দুইখানা হাত রওজায়ে আতরের ভিতর থেকে বাহির করে দেন, যাতে করে হাতের মধ্যে চুম্বন দিয়া আমি 80 বছরের প্রেমের জ্বালা মিটাইতে পারি। আল্লাহু আকবার। আল্লাহ নবী, বিশ্ব নবী আল্লাহর দরবারে অনুমতি চাইলেন, ইয়া রাব্বাল আলামিন, ওগো মাবুদ, আমার পাগল আমার দরবারে হাজিরা দিয়া বলতেছে হাত বাহির করে দেওয়ার জন্য গো, এই পাগলকে সালামের উত্তর দিয়া বিদায় করা যাবে না, আমার এই পাগলের মরণ হবে মদিনায়, কিন্তু আমি যদি হাত বাহির না করে দেই, ওগো রব্বুল আলামিন, এই পাগলকে বুঝ দেওয়া যাবে না। আল্লাহকে অনুমতি দাও যাতে আমার হাতটা একবারের জন্য বাহির করে দিতে পারে, আর এই পাগল যাতে একটা সমু দিয়া তার মনটাকে সান্ত্বনা দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যেন অনুমতি দিলেন। খাজা আব্দুল কাদের জিলানী উনার কিতাবের মধ্যে লেখেন, আমার প্রাণবন্ধু যখন নবীজির রওজার সামনে যখন প্রেমের কবিতাটা পাঠ করলো, এমনি চেয়ে দেখি রে, আল্লাহর নবীজির রওজা খান মাঝখান দিয়া দ্বিখণ্ডিত হইয়া আল্লাহর নবী উনার নুরানি দুইটা হাত বাহির করে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী যখন উনার দুইখানা নুরানি হাত যখন বাহির করে দিলেন, ওই সময় খাজা আব্দুল কাদের জিলানী উনার কিতাবের মধ্যে লেখে, ওই সময় 90,000 হাজীগণ মদিনার মধ্যে ছিলেন। এই 90,000 হাজীগণ এই কথার সাক্ষ্য প্রদান করে। খাজা সৈয়দ আহমদ রেফাই, আমরা শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহির আপন সাক্ষাৎ মামা খাজা সৈয়দ আহমদ রেফাই যখন নবীজিকে ডাক দিয়েছিলেন, উনার প্রেমের কবিতার মাধ্যমে যখন ডাক দিয়েছিলেন, আমার নবীজি রওজায়ে আতরের ভিতর থেকে দুইখানা নুরানি হাত বাহির করেছিলেন রে ভাই। এতে বোঝা গেল আমার নবীজি রওজায়ে আতরের ভিতরে সশরীরে জিন্দা আছেন না নাই। যেই নবীজি রওজায়ে আতরের ভিতর থেকে উনার প্রেমিকের জবাবে, উনার পাগলের ডাকে আমার নবী দুইখানা নুরানি হাত যখন বাহির করলেন, খাজা আব্দুল কাদের জিলানী বলেন, আমি ডান দিকে তাকাই, আরেকবার বাম দিকে তাকাই, সামনের দিকে তাকাই, পিছনের দিকে তাকাই, উপরের দিকে তাকাইলাম, নিচের দিকে তাকাইলাম, সূর্যের আলো আর দেখা যায় না। আমার নবীজির হাতের আলোতে সূর্যের আলো যেন ম্লান হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। সূর্যের আলো ম্লান হয়ে গিয়েছে। নবীজি যখন দুইখানা নুরানি হাত বাহির করে দিলেন, খাজা সৈয়দ আহমদ রেফাই আল্লাহ নবী বিশ্ব নবীর নুরানি হাতের মধ্যে চুম্বন দিয়ে বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেল। এই জমিনের মধ্যে যখন বেহুশ হয়ে পড়ে গেল, নবীজির হাতের মধ্যে চুম্বন দিয়া এখন একদম মিল্কি বেমারের মতো ছটফট দটফট করতেছে। এখন মানুষে কয় হয়তো বা মারা যাবে, আমার নবীজির নুরানি হাতের মধ্যে চুম্বন দিয়া কেন মারা যাবে? এখন তো তার
অবস্থা আরো ব্যতিক্রম হয়ে গেল। নিজেই বলতেছে, ওরে লোকেরা শোনো, আমার শরীরের মধ্যে জুতা দিয়া পাড়া দাও, আমার মৃগী বেমার হয়ে গেছে, আমার মৃগী বেমার হয়ে গেছে, বরদাস্ত করতে পারি না, আমার শরীরের মধ্যে জুতা দিয়া পাড়া দাও। মৃগী বেমার যখন হয় জুতা হুঙ্গাইলে কমেনি না কমে না? আরো জোরে সুরে এখন কমেনি না কমে না? আমার বন্ধুগণ শুনুন, এটা কিন্তু না বাস্তবে ছিল না, পরবর্তীতে খাদিমের কাছে স্বীকৃতি দিয়েছে। আমি কিন্তু বাস্তবে আমার মৃত্যু বেমার হয় নাই। আমার জবাবে আমি একজন পাগল, আমি পাগলের ডাকে বিশ্ব নবী নুরানি হাত বাহির করে দিয়েছিলেন। কিয়ামতের আগ পর্যন্ত এটা দলিল হয়ে থাকবে, মানুষে আমার নাম নেবে। আর সব আমার অন্তরের মধ্যে একটা ফখর চলে এসেছে, মনে মনে অহংকার আইছে। আমার ডাকে বিশ্ব নবী হাত বাহির করেছিলেন। এই অহংকার যাতে মিটানো যায়, এই অহংকারের বিষটাকে দমন করার জন্য আমি বলেছিলাম জুতা দিয়া ভাড়া দাও। বাস্তবে আমার মৃত্যু বেমার ছিল না, আমার কোনো অসুবিধা ছিল না, আমার অন্তরের ভিতরে যেই অহংকারের বীজ বপন হয়ে গেছে। আমার বন্ধুগণ চিন্তা করুন, যেই যত বড় বলি, যত বড় আল্লাহওয়ালা, এত বড় চিন্তা, এত বড় আমল, আমার অন্তরের ভিতরে যাতে তকব্বর এবং অহংকার না আসে, এই জন্য বলেছিলাম জুতা দিয়া পাড়া দাও। জোরে সুরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যেই কথা বুঝাইতে চাইলাম, নবীজি রওজা আথরের ভিতর থেকে নুরানি হাত বাহির করে দিয়েছেন। নবীজির রওজা আথরের ভিতরে সশরীরে জিন্দা আছেন না নাই? আরো যদি সেরকম জিন্দা আছেন না? আমার উস্তাদ আল্লামা শাহ আহমদ শফি নব্বরাল্লাহু মারকাদাহু, আমার বুখারী শরীফের শেখ এবং উস্তাদ, উনার উস্তাদ এবং পীর, উনি যেমন আমার পীর ও মুর্শিদ এবং আমার উস্তাদ আল্লামা আহমদ শফি বলেছেন, আমার উস্তাদ কুতবে আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী, আল্লাহর রসুলের সন্তান, আওলাদের রসুল কুতবে আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী, আল্লামা শাহ আহমদ শফির উস্তাদ এবং পীর। এই সনদে কুতবে আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী আমার দাদা পীর এবং দাদা উস্তাদ। আমার দাদাজি মদিনার মধ্যে 10 বছর পর্যন্ত বুখারী শরীফের দরস দিতেন। বুখারী শরীফ কিতাবুল আম্বিয়া হায়াতুন নবীর যখন দরস দিয়েছিলেন, ওই সময় বর্তমান লামাযহাবী ওই ধরনের 20 বুফন আগ থেকেই হয়েছিল। আগ থেকেই আহলে হাদিসরা এই লামাযহাবী ফিতনা শুরু করেছিল। আহলে হাদিসরা, আহলে কবিসরা নবীগণ কবরে জিন্দা বিশ্বাস করে না। এই জন্য একজন আহলে হাদিসের বাচ্চা বলেছিল, ওগো হুসাইন আহমদ মাদানী, ওগো উস্তাদ, আপনি যে বলেন নবীজির রওজা আথরের ভিতরে জিন্দা, এটা আমি বিশ্বাস করি না। আল্লাহ বলেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুনা। ওগো নবীজি, আপনি হলেন মুর্দা, সমস্ত নবীগণ মুর্দা, সমস্ত নবীগণ দুনিয়া থেকে বিদায় নিছেন, অতএব কবরের ভিতরে কিভাবে জিন্দা হবেন? আমার দাদা পীর, দাদা উস্তাদ কুতবে আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী, আমি যেই সমস্ত হাদিস দিয়ে দলিল দিলাম, এই সমস্ত হাদিস তিলাওয়াত করে বলেছিলেন, এরপরও তারা মানে না। ওই সময় কুতবে আলম বলেছিলেন, যারা মানে না আমার সাথে আসো, রওজা আথরের সামনে আসো, সরাসরি দেখাইয়া দিব বিশ্ব নবীজি জিন্দা আছেন। সুবহানাল্লাহ। ওই সময় দলিল আদিল্লাহ সব দিচ্ছেন, যে সমস্ত হাদিস আমি আপনারা এতক্ষণ শোনাইলাম, সব দেওয়ার পরে যখন আহলে হাদিসের 2-1টা বাচ্চায় বিশ্বাস করে না, উনি বলছেন রাগ তুলছস, আয় বাহির করইলে দেখাইয়ে দেই বিশ্ব নবীজি রওজা আথরের ভিতরে জিন্দা আছেন না নাই। সাথে সাথে ঠান দিয়া নিয়ে গেছেন, ইয়া রওজা আথরের সঙ্গে সালাম দিয়েছেন আমার দাদা পীর, দাদা উস্তাদ কুতবে আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী। এই ঘটনা বলেছেন আমার উস্তাদ আল্লামা শাহ আহমদ শফি নব্বরাল্লাহু মারকাদাহু। উনি বলেছিলেন, গিয়া যেমনে সালাম দিছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া জাদ্দি, রওজা আথরের ভিতর থেকে জবাব আইছে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া ওয়ালাদি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরপরও মানে না, কয় মনে রুহানি ভাবে জবাব আইছে। আল্লাহর ওলি কুতবে আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী বলেন, দেখছে চুরি শুরু। সুবহানাল্লাহ। এখন মানুষ না, দেখ এদিকে সে দেখ, দেখা যায় কিনা। এমনই যারা ছিল উপস্থিত, আল্লাহর ওলি কেমনে তাওয়াজ্জু দিয়েছে, তাওয়াজ্জুর কত বড় অ্যাকশন দেখুন। এরা চাইয়ে দেখে রওজা আথরের উপরে বিশ্ব নবী স্বর্ণের কুরসির মধ্যে বসে মুস্কি মুস্কি হাসতেছেন। আল্লাহু আকবার। সরাসরি দেখাই দিচ্ছে। আল্লাহ। আমার বন্ধুগণ, বর্তমান আহলে হাদিসরা, বর্তমান আহলে হাদিসের দল রসুলকে সশরীরে জিন্দা মানে না। এখন এর কোন ভাবে কথা কইত, আমার দাদা পীর, দাদা উস্তাদ সরাসরি দেখাইয়াও দিয়েছেন
সৈয়দ আহমদ রেফাই দেখাইয়া দিয়েছেন সমস্ত আরব কান্ট্রির মধ্যে ওই খাজা আব্দুল কাদের জিলানির যুগে তারা যে সময় হজে গিয়েছিলেন 90,000 হাজিগণ এই কথার সাক্ষী। একটা কথা মাত্র বুঝাইলাম, কবর জগতের সম্মানের পজিশন কয়টা? একটা হইল সমস্ত নবীগণের কবর সরাসরি বেহেশতের বাগান, সমস্ত নবীগণ কবরের ভিতরে সশরীরে জিন্দা। 2 নম্বর শহীদগণের অবস্থা। 3 নম্বর আমরা যারা 3 প্রশ্নের জবাব দিতে পারবো হেরার অবস্থা। 4 নম্বর হইল বেঈমান মুনাফিক কাফিরের অবস্থা। বাকি 3টা রয়ে গেছে, সময় শেষ হয়ে গেছে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা